নমস্কার বন্ধুরা, এই গরমে আটা ময়দা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে অথবা স্কুল কলেজ অফিস টিফিনে এমনকি রাত্রিবেলাও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এটা বানালে দেখবেন সবাই একদম ভীষণ খুশি হবে, এতটাই টেস্টি হয়। তার জন্য এখানে দেখুন আমি 1 কাপ সুজি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। সুজি আর টক দইটা কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ জল। তবে জলের পরিমাণ কিন্তু যখন দেবেন তখন একদম অল্প অল্প জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে পুরো হাফ কাপ জলটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখুন এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম, একটু ঘন মনে হচ্ছে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনিতে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেওয়ার পর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে সামান্য গোটা জিরে। গ্যাসের আঁচ লোতে রেখে জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গ্রেট করা আদা। এবার এটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেকটা আমি কেটে নিয়েছি এইভাবে করে। পেঁয়াজটা এবার হালকা করে আগে একটু ভেজে নিতে হবে। এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, আর দিয়ে দেবো আরও অর্ধেকটা আলু। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুটা কিন্তু এইভাবে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমি। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড কিন্তু এইভাবে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা কিন্তু যেগুলো একটু দলা দলা রয়েছে সেগুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন আলুটা কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু চটপটা করার জন্য ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার নামিয়ে নেব। যদি ধনেপাতা কুচি থাকে তাহলে এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও মিশিয়ে নিতে পারেন।
এবার দেখুন আমি পুরটা ঠান্ডা করে নেওয়ার পর এদিকে ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমরা যে সুজির ব্যাটারটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি অর্ধেকটা সুজির ব্যাটার দেব, এখানে কিন্তু পুরোটা দেবেন না, একবারে অর্ধেকটা ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এভাবে রেখে দিতে হবে। 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার যে পুরটা ঠান্ডা করে নিয়েছিলাম সেই পুরটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। পুরটা দিয়ে এইভাবে দেখুন চামচ দিয়ে চারদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় সুজির সঙ্গে। এবার যে বাকি ব্যাটারটা ছিল সেই বাকি ব্যাটারটা কিন্তু সম্পূর্ণটা এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। সব দিকটা যাতে সমানভাবে লাগে সেইভাবে কিন্তু দিতে হবে ব্যাটারটা, কোথাও বেশি কোথাও কম যেন না হয়। এইভাবে দেখুন হাতা দিয়ে আমি চারিদিকটা খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার উপর থেকে হালকা করে একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এক সাইডে হয়ে যাওয়ার পর এটা কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি 1 মিনিট এইভাবে রেখে দেব। 1 মিনিট রেখে দেওয়ার পর দেখবেন দুদিকটা কিন্তু খুব সুন্দর এরকম কালার চলে আসবে আর দুদিকটা কিন্তু খুব সুন্দর তৈরিও হয়ে যাবে। এবার এটা আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এটা এমনি এমনি খেতে যেমন ভালো লাগে তেমন টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে বা স্কুল কলেজ অফিস টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। দেখুন এটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে।